7 দিন পর্যন্ত একই জায়গায় লোকেশন দেখা গেছে, পুলিশে জানাইছে, আমাদের ফোন রেকর্ড দেখাইছে, কিন্তু আমার বোনের হাজবেন্ড এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না। ও বলে জানি না, কিন্তু ভাই আপনার যে ওয়াইফ হারিয়ে গেছে আজকে প্রায় 8 মাস, আপনি এটার জন্য কি করতেন, কি পদক্ষেপ নিয়েছেন আপনি? আপনি উনি বলতেন যে লোকেশন ট্র্যাক করতে সবসময় তথ্য সবকিছু আছে, একই লোকেশনে আপনি 6 দিন অবস্থান করবেন, 6 দিন পর্যন্ত, এবং আপনার যে ওয়াইফ মিসিং, এটার জন্য আপনি তো ভালোবেসে বিয়ে করতেন। হ্যাঁ, আমার ওয়াইফ যেহেতু মিসিং, যেহেতু আপনারা সবাই মিডিয়া নিয়ে আসছেন বা ক্যামেরা রেকর্ড ধারণ করতেছেন, ধন্যবাদ। আমি সত্যটাই বলতে চাচ্ছি বা সত্যই বলবো। আর আমি এটা আশা করি না যে ক্যামেরার পেছনে আমার ফোর্স করা হোক, আমি এটা আশা করি না। আমি ওই স্টুডেন্ট, আমার ওয়াইফের সাথে বরিশালে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়। আমি শুরু থেকে যেটা বলতে চাচ্ছি, তো কথা বা কমিউনিকেশনের মাধ্যম দিয়ে আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে, যার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নেই যে বিয়ে করা হবে বা এই ধরনের কিছু। তো পরবর্তীতে সেখানে যে বিয়ে হয়, তার পরবর্তীতে আমি আবার আমার এলাকায় চলে আসি, বগুড়া। আর আমার ওয়াইফ বরিশালে থেকে যায়, বগুড়া আমার বাসা হলো সবুরে, সিটি কর্পোরেশন। আর 21 তারিখে এখন সে মিসিং কি কারণে বা কেমনে হলো বা কি কারণে ওই প্রতিষ্ঠানে গেল, সেটা আপনাদের আগে ক্লিয়ার হতে হবে। সম্ভব আপনার জানুয়ারির 5 কি 7 তারিখে বাসায় আমার ছোট ভাই, যেটা আমাদের বয়ের ছোট ভাই, যেটা হাবিব ভাই, তার বিয়ে নিয়ে একটা বাক বিতর্ক হয় যে সবাই সে মেয়েটাকে বিয়ে করাবে না, কিন্তু হাবিব ভাইটা বিয়ে করবে। এই নিয়ে পরিবারে একটু কথা কাটাকাটি হয়, ইয়াসমিনের সাথেও ভাইয়ের কথা কাটাকাটি হয়, বিয়ে করা হবে না। তো পরে কান্নাকাটি করে সে আমার ফোন দেয় যে আমি বাসায় থাকবো না, তুমি কই আছো? আমি সেই সময় বগুড়াতেই ছিলাম। বলছি যাবো কাগজপত্র নিয়ে আমি ন্যায্য বিচার চাবো, যে কিভাবে আমার মামলা খালিশ হয়। আমার বোনেরা আমি পাইনি এখন পর্যন্ত, আমার বোন জামাই কিভাবে খালিশ পায়? 4 জন আসামি দিছি আমি, 4 জনে কিভাবে খালিশ পায়? আমি মামলা খালিশ করি নাই কেন? আমার মামলা খালিশ হইলো, আমি কোর্টের মিডিয়ার সামনে যাবো, তখন ওরা 2 উকিলে মিললে আমার 1 সপ্তাহ সময় দেয়, দেওয়ার পরে ওদের মিডিয়ার দায়িত্ব বসায়। 1 সপ্তাহ পরে আমার কোর্টের থেকে ইসলাম আইনের 3টে ইসলামে চুক্তিপত্রে সই দেয় যে একই সাথে খুঁজবো, আমাদের সাথে ও খুঁজবো, যত টাকা পয়সা অর্ধেক ভাগ শেয়ার থাকবে, আরো খুঁজবো। কিন্তু খুঁজতে যাইয়া কাশিমপুর থানায় খুঁজতে যাইয়া ও এখান থেকে বলে গেছে আমাদের সাথে যে কাশিমপুর থানায় যাইয়া নতুন করে জিটি করবো, জিটি করে কোর্টে যাইয়া এটা সার্চ ওয়ারেন্ট বের করবো। কিন্তু ওখানে পুলিশের সাথে তা করে না, পুলিশের সাথে ও 1 ঘন্টা কথা বললে দেখা করে ও পুলিশের দেখাইছে জাহিদ নামে 2টা ছেলে আছে, জাহিদ ছেলে আছে, এই ছেলেরা জানে আপনারা জানগা 10 মিনিট বসে যায়, 10 মিনিট ওর সাথে জড়িত আর যে বাটা আছে এই দুটো থেকে দেখতেছে এই লাগি তো সব জায়গা ভাই সব জায়গা ঠিক 15 মিনিট ওই তো একটা জায়গা আছে, যদি না কয় তাহলে বাড়ি ছেড়ে যাম গন ভাই বেনাদারের নামে যে বাড়িওয়ালা কইতেছে আর দায়িত্ব বাড়িওয়ালা রেকর্ড খারাপ হইতাছে, তাহলে বাড়িওয়ালা কি ছাইরা দিব? এটা আমরা থানা যে আমার থানা বন্ধু আমার আরেক বড় ভাই এই কইতেছে পুলিশের বলে না দেখে না পুলিশের দিলে বাইরে